নদীর নাম ইসামতি। ইসামতি নদী হয়তো অনেকে দেখেননি, নাম শুনেছেন। এটাই সেই ইসামতি নদী। আমরা আছি বাংলাদেশ সাইডে, বাংলাদেশের পাড়ে আছে, আর ওপারে হচ্ছে ইন্ডিয়া। ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, জুমকে দেখা যাচ্ছে, ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ব্রিজের আশেপাশে যে নৌকাগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সব ইন্ডিয়ান সাইড। ওপাশে সব ইন্ডিয়া, ওপাশে ইন্ডিয়া, এপাশে বাংলাদেশ, মাঝখানে ইসামতি নদী। এবং যেহেতু গরম পড়ে গেছে, তারপরে কুয়াশা দেখা যাচ্ছে দূরের থেকে, বেশ কুয়াশা। কুয়াশা এখনো কাটেনি, বোঝা যাচ্ছে শীতের ভাব এখনো রয়ে গেছে, শীত এখনো যায়নি। আর আমাদের পিছন সাইডে আছে যে সমস্ত ঘের, মাছের ঘের, কিছু রয়্যাল বেঙ্গল ছাগলও দেখা যাচ্ছে। এটা হচ্ছে কিছু মাছের ঘের, যেখানে বাগদা মাছ বা তারপরে গলদা, বিভিন্ন সাদা মাছ, এগুলো চাষ করা হয়। আর এটা তো বললামই, ইসামতি নদী, ওপারে ইন্ডিয়া, এপারে বাংলাদেশ, মাঝখানে নদী, এইটুকু ডিফারেন্স। এপারে যে নদীর নৌকাগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বাংলাদেশের নৌকা। আর ওপারে যে নৌকাগুলো দেখা যাচ্ছে, ওই যে নৌকাগুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে ইন্ডিয়ার ভিতরে, ইন্ডিয়ান বর্ডারের। আর আমাদের নৌকাগুলো বাংলাদেশের নৌকা ওই পাশে যায় না। দেখা যাচ্ছে ব্রিজটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে, ইটের ভাটা দেখা যাচ্ছে, টাওয়ার দেখা যাচ্ছে, সবগুলো ইন্ডিয়ার ভিতরে। তাহলে মূলত আইসি হচ্ছে ইসামতি নদীর ভিডিওটা করার জন্যে। ইসামতি নদী আপনাদের দেখাবো, এই কারণে মূলত আসা। অনেকে ইসামতি দেখেননি, তাদের জন্য ভিডিওটা। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভাই, এটা কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চল, প্রত্যন্ত গ্রাম অঞ্চল। এটা সাতক্ষীরা থেকে নলতা, প্রায় 30 কিলোমিটার। 30 কিলোমিটার থেকে আমরা আরো 10 কিলোমিটার ভিতরে আসছি। এই জায়গার নাম খানজি, জায়গার নাম খানজি, নদীর নাম ইসামতি। এপারে বাংলাদেশ, ওপারে ইন্ডিয়া। আর আমরা দাঁড়িয়ে যাচ্ছি ভেড়িবাঁধের পরে, একটা ভেড়িবাঁধ। এখানে ভেড়ি দেওয়ার কারণ হচ্ছে, নদীর পানি যখন বন্যার সময় বা বৃষ্টিকালে যখন অনেক বেশি পানি হয়ে যায়, ভেঙে গ্রামের ভিতরে নদীর পানি প্রবেশ না করে বা বন্যার সৃষ্টি না করে, যে কারণে ভেড়িবাঁধটা দেওয়া। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।